আসসালামু আলাইকুম, স্বাগতম সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ, একের পর এক বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্রের শব্দ আর নতুন নতুন দাবি। পরিস্থিতি কি আরও জটিল হয়ে উঠছে? ইরানের সাম্প্রতিক হামলার পর নতুন করে আলোচনায় এসেছে চীন ও রাশিয়ার নাম। বিশ্লেষকদের একাংশের দাবি, ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। তবে মনে রাখা জরুরি, যুদ্ধকালীন সময়ে বিভিন্ন পক্ষের অনেক দাবি স্বাধীনভাবে যাচাই করা কঠিন। জর্ডানে মার্কিন সামরিক উপস্থিতিকে লক্ষ্য করে হামলার দাবির পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, ইরান কিভাবে সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে এত দ্রুত তথ্য পাচ্ছে? কিছু সামরিক বিশ্লেষকের মতে, আধুনিক স্যাটেলাইট প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং নজরদারি ব্যবস্থার সমন্বয় যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। বিভিন্ন গণমাধ্যমে এখনো আলোচনা রয়েছে যে চীনের বেইডু নেভিগেশন ব্যবস্থা এবং রাশিয়ার প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে নানা জল্পনা চলছে। তবে এসব দাবির বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত প্রমাণ প্রকাশিত হয়নি। এদিকে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কুয়েতে অবস্থিত আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। আরও দাবি করা হয়েছে কিছু রাডার ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব দাবির সত্যতা সংশ্লিষ্ট সব পক্ষের মাধ্যমে স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। শুধু কুয়েত নয়, জর্ডান, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করার দাবি করেছে তেহরান। একই সময়ে কুয়েতের কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ এখনো স্পষ্ট নয়। এই সংঘাত এখন আর শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের অনেকেই। পশ্চিমা নিষেধাজ্ঞা, আঞ্চলিক উত্তেজনা এবং কৌশলগত জোটের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা, অর্থনৈতিক যোগাযোগ এবং কূটনৈতিক সমর্থন, এসব বিষয়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নানা বিশ্লেষণ সামনে আসছে। তবে এই সহযোগিতার প্রকৃত পরিধি নিয়ে বিভিন্ন মত রয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে? সংঘাত আরও বাড়বে নাকি কূটনৈতিক সমাধানের পথ খুলবে? সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। যুদ্ধক্ষেত্রের প্রতিটি মুহূর্তে নতুন দাবি, পাল্টা দাবি এবং দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির কারণে নিশ্চিত তথ্য পাওয়া কঠিন হয়ে উঠছে। আপনি কি মনে করেন দর্শক? এই উত্তেজনা কি আরো বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানই সামনে আসবে? আপনার মতামত কমেন্টে জানান। আন্তর্জাতিক পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।